সুপ্রভাত। আজকে রাঁচির সকাল। এখন আমরা উপস্থিত হয়েছি ঝাড়খণ্ডের দশম ফলসের সামনে। এই হচ্ছে দশম ফলসের এন্ট্রান্স। একদম সিঁড়ি দিয়ে ঢোকার মুখ থেকেই আপনি পুরো ফলসটাকে দেখতে পাবেন। ঠিক আছে, এবার যারা ধরুন ভাবছেন যে আমি কষ্ট করে অতগুলো সিঁড়ি নামবো না, তারা এইখানে বসেই দেখতে পারেন। আমি চেষ্টা করছি জুম করে দেখানোর। এই যে এই বসে রেলিং দেওয়া আছে, এখানে বসে আপনি পা ঝুলিয়ে ফলস দেখতে পারবেন। আর যাদের মনে হবে যে না আমরা হাঁটাচলা করে দৃশ্যটা আর একটু কাছ থেকে অনুভব করব, তাহলে দু পায়ে গিয়ে নামবেন। দেখছি আমি কোনটা দেখাতে পারি, এইটা না ওইটা। खूबसूरत है लेकिन बहुत ज़्यादा तो लोग। 2-3 দিনের রাঁচি ঘুরতে এসে মোটামুটি আপনি এই ঝর্ণা দেখে বেশ ভালোই কাটিয়ে দিতে পারবেন। প্রতিটা ঝর্ণাই ভালো, আর খুব একটা কষ্টকর নয়। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে নেমে এসেছি, এখান থেকে এটা উপভোগ করছি, দেখছি। প্রথম সিঁড়ি দিয়ে কয়েকটা স্টেপ নেমে আসার পর এই সেকেন্ড স্টেপে আবার এখানে রেলিং করা আছে, এই দাঁড়ানোর জায়গা করা আছে। তো সেই হিসাবে এখান থেকে একটা খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দশম ফলস, রাঁচি, ঝাড়খণ্ড। সত্যি মানে ঝর্ণার একটা আলাদা সৌন্দর্য আছে। তৃতীয় ধাপে নেমে চলে এসেছি দশম ফলস দেখতে, খুব সুন্দর। এখনো পর্যন্ত যতগুলো ঝর্ণা দেখলাম তার মধ্যে সবগুলোই বলছে যে বৃষ্টি হলে, মানে আরও বর্ষা বাড়লে জলের এটা আরও ভালো দেখায়, মানে পুরো পাহাড় জুড়ে ঝর্ণাটা পড়ে। এখনও ভালো লাগছে, জলের গতিবেগও ভালো আছে, লোকে দূরে চানও করছে, প্রত্যেকের মতো বিনোদন করছে। দেখুন, চাইলে আপনিও এসে স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যা করবেন সতর্কতা অবলম্বন করে। এদিকে যাওয়া বারণ, তাও লোকে শুনছে না, কথা যাচ্ছে। মানে যারা জানবেন যে ওই কথা শুনছে না, ওই দিকে যাচ্ছে, তারা নিঘাত বাড়ি থেকে ঝগড়া করে এসছে। আর এই যারা বাড়ি থেকে ঝগড়া করে আসেনি, তারা এখানে চান করছে। সেফ জোন, দশম জলপ্রপাত, রাঁচি।